বেরিয়ে এসো মনসা, বেরিয়ে এসো। আর কোনো উপায় নেই, শুধুমাত্র তোমার একবার দেখা পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তোমার ভক্তেরা। তুমি যদি তাদের দেখা না দাও, ওই পূজার আসনেই তারা প্রাণপাত করবে, তবু হাল ছাড়বে না। দেখো দেখো কি সারল্যে ভরা বিশ্বাস ওদের মুখে, কি অচলা ভক্তি ওদের প্রার্থনায়। ওদের এই আকুল আরতিতে পাষাণও গলে যায় পদ্মা। আর তুমি তো একজন মা, কেমন করে সাড়া না দিয়ে থাকবে তুমি ওদের ডাকে? পদ্মা, এই ডাক যদি তুমি ফিরিয়ে দাও, যদি দেখা না দাও ওদের, যুদ্ধের শুরুতেই হার হবে তোমার। ভক্তের ভগবান যদি না হয়ে উঠতে পারো, স্বর্গের দেবী রূপে প্রতিষ্ঠা পাওয়ার আশা তোমাকে এই মুহূর্তে ছাড়তে হবে। কি করব আমি? কি করব আমি দিদি? কি করব বলে দাও। ভক্তের ডাকে সাড়া দাও পদ্মা, প্রমাণ করো নিজের দেবীত্ব। কিন্তু তারপর ওদের ডাকে সাড়া দিয়ে যদি আমি দেখা দিই, সনুকা আর অনাগত সন্তানের দীর্ঘ জীবনের বর চাইবে আমার কাছে, কি করে দেব আমি সে বর? আমারই আশীর্বাদে যদি চাঁদের সন্তান দীর্ঘায়ু হয়, তবে সেই সন্তানের মৃত্যু ভয় আমি চাঁদকে দেখাবো কি করে? যাকে নিজে দীর্ঘ জীবন বর দেব, তাকে কেড়ে নেওয়ার ভয় আমি দেখাবো কি করে? সন্তান হারা হওয়ার ভয় যদি চাঁদকে দিশেহারা না করে, তবে তো সে আমার পুজো দেবে না। তবে তো আমি এমনি হেরে যাব দিদি। আমার দেবী হওয়ার স্বপ্ন চিরতরে জলাঞ্জলি দিতে হবে আমায়। তাহলে তাহলে উপায়? এই প্রচন্ড দোটানা থেকে, এই চরম সংকট থেকে মুক্তির পথ কি? আমার তো অন্ধকার ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না মনসা। কি হলো? কি হলো তোমার বোন? আমি জানি না, আমি জানি না। এক আশ্চর্য শক্তি যেন আমাকে টানছে, সে এক প্রবল টান। আমি কিছুতেই স্থির থাকতে পারছি না দিদি, কিছুতেই না। এক আশ্চর্য অনুভূতি, এক প্রবল স্রোত যেন আমাকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে, ভাসিয়ে নিয়ে যেতে চাইছে আমার। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না। আমি যাব না, কিছুতেই যাব না, আমি যাব না, যাব না আমি। ভরা
সুকঠিন তপস্যা, আত্মনিবেদনের একে চরম আত্মপ্রকাশ। এ শুধু একবার তোমার দেখা পাওয়ার জন্য পদ্মাবতী। কেমন করে তুমি এই ভক্তদের থেকে মুখ ফিরিয়ে থাকবে পদ্মা? এবার বুঝেছি, এদের সম্মিলিত ভক্তি তোমাকে টানছে। এই শক্তির কাছে আর সমস্ত শক্তি তুচ্ছ। প্রকৃত ভক্তের ভক্তি দেবতার শক্তির চেয়েও শক্তিশালী পদ্মাবতী। কেমন করে রোধ করবে তুমি সেই শক্তি? না, আমি যাব না, কিছুতেই না। কিছু তুচ্ছ নশ্বর মানুষের কাছে হার আমি মানব না। আমি যাব না। কিছুতেই না। এ কি করে সম্ভব? আমি এখানে কেন? আমি তো চাইনি এখানে আসতে। তাহলে কি ওদের ভক্তির শক্তি আমাকে টেনে নিয়ে এলো পাতাল থেকে? এই মায়ের শেষ আশার আলো, আমার এই অভাগিনীর শেষ সম্বল তার গপ্পে আছে মা। তুমি যদি তার উপরে দয়া না করো, তাহলে যে সন্তানও আমার গপ্পে। কি নিষ্ঠুর পরীক্ষার সামনে আমায় দাঁড় করালে আমার অদৃষ্ট। যার প্রাণ হরণ করে আমার এতদিনের সাধনার ফল মিলবে, তারই জীবন ভিক্ষা করছে আমার ভক্তরা।